সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরা যাবে হতে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কত মানুষ নামাজি ভাই মসজিদ। এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি, বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি। নতুন বছরে আমরা শপথ নেই, আমরা যেন অন্তরে হিংসা লালন না করি, বিদ্বেষ লালন না করি, আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছুড়ি না করি, আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। 7টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি। মানুষ মরে যাওয়ার পরেও যে 7টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামে আল্লাহ ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, ইলমে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, ইলমে তোমার চরণ তলে। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, ইলমে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, ইলমে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার। কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও, ঠিক কি না? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ভোরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরা যাবে হতে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কত মানুষ নামাজি ভাই মসজিদানিহীনাতে আল্লাহর নামের জিকির করে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহ নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। পড়েন সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ভোরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। চিল্লায় পড়তে হবে আমিন। কি দরদ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও। আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে, ঠিক কি না? তোমার কবরের পাশে মসজিদ আছে না নাই? আছে। এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত, আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত। এজন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই, মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে। মসজিদ সবার, মসজিদ নিয়ে দলাদলি নেই।
দলাদলি আছে। অনেক জায়গায় হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি, এটা ঠিক না। হানাফি মসজিদ বলে কোনো কথা নাই, আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নেই। মসজিদ সবার। ছোট্টখাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি, একজন হাত তুলে আরেকজন তুলে না, কি আছে না নেই? একজন বলে জোরে আমিন, আরেকজন আস্তে আমিন, মারামারি আছে না নেই? এগুলো কি মারামারি করার কোনো বিষয়? কথা বলে। সালাতের ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাহ আছে। খেয়াল করে বুঝবেন, ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয়, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত। ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না, নতুন করে পড়া লাগে না। সিজদায় সাহু দিলেই সালাত আদায় হয়ে যায়। আর সুন্নাহ নষ্ট হলে নামাজ নষ্ট হয় না, নতুন করে পড়াও লাগে না, সাহু সিজদাও লাগে না, নামাজ আদায় হয়ে যায়। সুন্নাহ নষ্ট হলে, এই যে হাত তোলা না তোলা, এটা সুন্নাহ। আমিন জোরে বলা না বলা, এটা কি সুন্নাহ। যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নেবে কে? আর এই সব সুন্নতে আমাদের দেশে কি লাগে? মৌলভীবাজারে মাশাআল্লাহ এগুলো যায়, এখানেও আছে। এগুলোর অবসান ঘটুক, আমরা চাই কি চাই না? আর কত ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে? কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব? তবে আর কবে সাদা বলের মানুষ হব? তবে আর কত? অনেক হয়েছে, আন্না, এবার থামেন। বিভেদের প্রাচীরকে ভেঙে চুরিয়ে দেন। ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে ভাঙতে না পারে, বানচাল করতে না পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে। রাজনীতিতে, সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার, মিউচুয়াল রেসপেক্ট। কেউ কাউরে রেসপেক্ট করে না, আমি যেটা বলছি এটাই সব, বাকি সব হারাম, এরকম বলে না অনেকে? এরকম যেন না করি। তাহলে মসজিদ সবার। মসজিদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন, আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দিই। তাছাড়া নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন। কি বানাতেন? মসজিদ বানাতেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কুবায় থাকলেন কয়েক সপ্তাহ। কুবা পল্লীতে তিনি মসজিদ বানালেন, মসজিদ কুবা। ওখানে প্রতি শনিবার কেউ যদি ওযু করে ওখানে যে 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। মসজিদে কুবা বানালেন। তারপর মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন। মসজিদে নববী, হায়রে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি, আমরা যে সালাত পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নববী কি এরকম ছিল? কথা বলেন। ফ্লোর ছিল বালুর ফ্লোর। কিসের ফ্লোর? আমাদের মসজিদের ফ্লোর কিসের? টাইলস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ফ্লোর কিসের? কথা বলে না। তো আওয়াজ করে উত্তর দেন না কেন? কষ্ট হচ্ছে? দুপুরে খাইছেন না সবাই? কেন খান নাই কেন? রোজা রাখছিলেন? হ্যাঁ, ফজর বাদে আইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সাউন্ড নাই, কথা শোনা যায় না? এইটা শুনলা কেমনে? জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না, কয় না। তো এটা শুনলা কি করে? মানে অল্প শোনা যায়, তাই তো? এই একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে, আমি চলে যাবো। এই তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ। তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস। আমি আমার টাইমের 1 মিনিট বেশি যেতে পারবো না, কারণ এখানে আসরের সালাতের আযান শুরু হয়ে যাবে, এরপরে কোনো কথা নেই। আর বক্তব্য লম্বা করা এটা বিদআত। বিদআতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি। একটা সময় একেবারে কমাই নিয়ে আসবো। এত প্রোগ্রাম আমি করতে চাই না। আমি ঘোষণা দিচ্ছি আগামী বছর সারা বাংলাদেশে প্রোগ্রাম হবে 50টা। কয়টা? 50টা। এরপরের বছর 23টা, এরপরের বছর 20টা। বিভাগীয় প্রোগ্রাম করলে চলবে আমার। এক এক বিভাগে যে 2 দিন 3 দিন ক্লাস। এত দরকার নেই, এত লম্বা চড়ের বক্তব্যের দরকার নেই। আধা ঘন্টা চুপ করে শুনেন, কয়েকটা মেসেজ ড্রপ করি, টেক ইট উইথ ইউ টু ইউর হোম, দেন প্র্যাকটিস এন্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি। নিয়ে যান, আমল করেন, সমাজে কাজে লাগান। সমাজকে আলোকিত করে দিবে কে? খুতাবুকুম তাবিলা, সালাওয়াতুকুম কাসীরা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো। সালাতের পরে তাসবিহ করতে চায় না লোক, ব্যস্ত, মহা ব্যস্ত, সুপার বিজি। কোথা থেকে আসলে ব্যস্ততা?
আপনি রবের সাথে মুনাজাত, মুনাজাত আপনার রবের সাথে একাকী আজকের ভিডিওটা 10 মিনিট থাকবে। আজকের ভিডিওটা 10 মিনিট থাকবে। আজকের ভিডিওটা 10 মিনিট থাকবে। শান্তি অর্জনের চেষ্টা করি সবাই সবাই কি হবেন, খুশি হবেন এবং কি শৃঙ্খলা যেমন এজন্য লম্বা চড়া বক্তব্য ঠিক না। মিজানুর রহমান আজারের ওয়াজটা শুনবেন এবং কি বক্তব্যটা শেষে সাবস্ক্রাইব এবং কি লাইকনটি বাজিয়ে দিবেন। মাহফিল শেষে বেরিয়ে দাঁড়ায়। আল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করুক। ওয়াজটা সেরকম আমিন। অনেক কণ্ঠ সুন্দর হুজুরের, এতদিন ইউটিউবে দেখছি, আজকে সরাসরি দেখি। আল্লাহ আপনাদের ভালো করবেন।